বিসমিল্লাহির রহমানির রহিম। বই লা তাহজান, ডোন্ট বি স্যাড। তকদির বা ভাগ্য। পৃথিবীতে আর তোমাদের জীবনে যে বিপদ আসে তা আমি ঘটানোর পূর্বেই লিখে রেখেছি। সূরা আল হাদিদ আয়াত 22। কলমের কালি শুকিয়ে গেছে, পাতাগুলো আরশে টাঙিয়ে দেওয়া হয়েছে। যা কিছু ঘটবে তা সবই লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদের জন্য যা কিছু রেখেছেন তার অধিক কিছুই আমাদের নিকট পৌঁছাবে না। যা কিছু আপনার নিকট এসেছে, অর্থাৎ আপনার তকদিরে আছে, তা আপনাকে ফসকিয়ে যাবে না। আর যা কিছু আপনাকে ফসকিয়ে গিয়েছে, আপনার তকদিরে নেই, তা আপনার নিকট আসবে না। যদি এ বিশ্বাস আপনার অন্তরে দৃঢ়ভাবে পতিত হয়ে থাকে, তবে সব কষ্টই ও জটিলতা সহজ ও আরাম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি নানান সংকট দ্বারা জর্জরিত করেন। এই কারণেই যদি আপনি রোগাক্রান্ত, পুত্রের মৃত্যুতে শোকাহত বা সম্পদে ক্ষতিগ্রস্ত হন, তবে নিজেকে সমস্যায় জর্জরিত ভাববেন না। এই সমস্ত ঘটনা ঘটার জন্য আল্লাহ হুকুম করেছেন এবং সিদ্ধান্ত তার একারই। যখন আমরা সত্যি সত্যি এ বিশ্বাস করব, তখন আমরা ভালোভাবে পুরস্কৃত হব ও আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে বা আমাদের গুনাহ মাফ হবে। সেজন্যই যারা দুর্দশাগ্রস্ত তাদের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। সুতরাং আপনার প্রভুর প্রতি ধৈর্যশীল ও সন্তুষ্ট থাকুন। তিনি যা করেন তা সম্বন্ধে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা আল আম্বিয়া আয়াত 23। আল্লাহ যে সব কিছু পূর্বেই নির্ধারণ করে রেখেছেন, এই কথা যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস না করেন, আল্লাহ যে সব কিছু পূর্বেই নির্ধারিত করে রেখেছেন, এই কথা যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস না করেন, তবে কখনো আপনি পরিপূর্ণ শান্তি পাবেন না। কলমের কালি শুকিয়ে গেছে, তার সাথে আপনার যা কিছু ঘটবে তা সবই লিখা হয়ে গেছে। তাই যা আপনার হাতে নেই তার জন্য অনুতাপ ও অনুশোচনা করবেন না। এই কথা ভাববেন না যে আপনি বেড়ালটি খসে পড়া থেকে, পানিকে প্রবাহিত হওয়া থেকে বা গ্লাসটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারতেন। আপনি চাইলেও এগুলো রক্ষা করতে পারতেন না। যা কিছু পূর্বেই নির্ধারণ করা হয়েছে তা ঘটবেই। সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক, আর যার ইচ্ছা কুফরি অবলম্বন করুক। সূরা আল কাহাফ আয়াত 29। আত্মসমর্পণ করুন, ইসলাম গ্রহণ করুন ও মুসলিম হন। ক্রোধ ও অনুশোচনা যাতনা আপনাকে পেয়ে বসার আগেই তকদিরে বিশ্বাস স্থাপন করুন বা তকদিরের প্রতি ঈমান আনুন। আপনার যতটুকু ক্ষমতা ছিল, আপনি যদি তার সবটুকু করে থাকেন এবং আপনি যার বিরুদ্ধে যা না ঘটার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিলেন, যদি তাই ঘটে, তবে দৃঢ় বিশ্বাস রাখুন যে এটাই ঘটার ছিল। এই কথা বলবেন না যে, যদি আমি অমুক অমুক কাজ করতাম তবে অমুক অমুক ঘটনা ঘটত। বরং বলুন, এটাই আল্লাহর হুকুম এবং তিনি যা চান তাই করেন। দুঃখের সাথেই রয়েছে সুখ। অবশ্যই দুঃখের সাথে সুখ আছে। সূরা আল ইনশিরা আয়াত 6। আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে, অস্থিরতার পর ঘুম আসে, অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারানোর পর পথ খুঁজে পাবে, আর রাতের পর দিন আসবে, এটাই নিয়ম। সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। সূরা মাইদা আয়াত 52। অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকাসমূহে ছড়িয়ে পড়বে। দুঃখ পীড়িতদেরকে এমন তড়িৎ প্রশান্তির শুভ সংবাদ দাও, যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে। যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন, তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণে ছায়া ঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে। আপনি যদি দেখেন যে রশি শুধু কষছে আর কষছেই, তবে জেনে রাখুন যে এটা অচিরেই পট করে ছিঁড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলো, তখন প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি।
আমি আল্লাহ বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯। সাগর তো মুসা আলাহিসাল্লামকে ডুবাতে পারেনি, কেননা তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ী, দৃঢ় ও সৎভাবে বলেছিলেন, কখনো নয়, নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত ৬২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গুহাতে বলেছিলেন যে আল্লাহ তাদের সাথে আছেন। তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল। যারা দুর্দিনের শিকার তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে। এর কারণ এই যে তারা কেবল ঘরের দেয়াল ও দরজাই দেখতে পায়, যখন নাকি তাদের সামনে যে বাধার প্রাচীরসমূহ আছে সেগুলো বাইরে তাদের তাকানো উচিত। অতএব হতাশ হবেন না। অবস্থায় একই রকম থাকা অসম্ভব। দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে। ভবিষ্যৎ অদৃশ্য, আর প্রতিনিয়তই আল্লাহ তাআলার কিছু কাজ করার থাকে। আপনি তো এটা জানেন না, তবে এমনটা হতে পারে যে আল্লাহ তাআলা পরবর্তীতে নতুন কিছু আনবেন, আর অবশ্যই কষ্টের সাথে আরাম আছে। বইয়ের নাম লা তাহজান। বইটা অনেক ভালো, পড়ে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।